আসসালামু আলাইকুম। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 18 নম্বর ক্লাসটাতে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখছিলাম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের আজকে এটা 3 নম্বর টিউটোরিয়াল। এর পূর্বে দুইটা টিউটোরিয়াল হয়েছে এবং পূর্বের টিউটোরিয়াল আমরা যা দেখেছিলাম সেটা হচ্ছে কিছু বেসিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম লিখছিলাম আমরা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি আমি করে দিয়েছিলাম এটা, আর আপনাদের কজ এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা বের করতে বলছিলাম। আপনারা আশা করছি বের করেছেন ভাই। তাহলে আজকে আমরা 7 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখব। এটাকে 7 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতেই পারি। আর এটা কিন্তু থিওরাম আকারে বইতে দেওয়া আছে। এটা হচ্ছে থিটা সাবডিভিশনের বইতে 5 নম্বর থিওরাম। আপনি যে বই ইউজ করেন না কেন, আপনি এই যে এখানে সালটা দেখে মিলাই নেবেন যে আপনার বইতে যেখানে থাকুন। এখন এটা কিন্তু 13 সালে আসছিল। হ্যাঁ, মোটামুটি গুরুত্বপূর্ণ বলতে পারেন, 4 নম্বর কোশ্চেন আসতে পারে। আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ট্রান্সফর্ম করছে সেগুলো 1 নম্বর কোশ্চেনে আসে, অর্থাৎ পার্ট এ এর যে কোশ্চেনগুলো রয়েছে। এখন এখানে বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে টি টু দি পাওয়ার এন এর। এটা ইন জেনারেল আমরা সূত্র আকারে প্রকাশ করবো, দেন এটা ইউজ করে অনেক কিছু করা যাবে। এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, যখন n এর ভ্যালু -1 এর চেয়ে বড় এবং s টা অবশ্যই 0 চাইতে তো বড় হওয়াই লাগবে, কারণ s যদি 0 হয়ে যায় কখনো, তাহলে সামথিং বাই 0 তখন আনডিফাইন হয়ে যাবে, অসংজ্ঞায়িত। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু দি পাওয়ার n সমান আরো প্রমাণ করা যাবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, যখন n এর ভ্যালুটা 0 1 2 এমন কিছু থাকবে। তাহলে এই দুটো প্রমাণ করতে বলছে ভাই। মূলত এই এক নম্বরটাই আসছিল পরীক্ষাতে। এখন আমরা এগুলো প্রমাণ করব। প্রুফ আমরা প্রথমে ধরি ওই ফাংশনটাকে যে এফ অফ টি ইকুয়ালস টু আমাদের কি দেওয়া আছে, টি টু দি পাওয়ার এন, এবং ল্যাপ্লাস রূপান্তরের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি, বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখন বাংলাতে যদি লিখি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা অনুসারী, ল্যাপ্লাস, বাংলাতে লেখা একটা জটিল কঠিন কাজ, ল্যাপ্লাস রূপান্তরের বা ট্রান্সফর্ম সংজ্ঞা অনুযায়ী বা সংজ্ঞা অনুসারে বলতে পারেন পাই। আমরা যা জানতাম ল্যাপ্লাস ট্রান্সফর্মটা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মূল সূত্র ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, সেকেন্ড ব্র্যাকেট হবে সবসময় এফ এফ অফ এক্স, এফ অফ টি, ডেফিনেটলি টি এর ফাংশন, এটা ইকুয়ালস টু আমরা জানি একটা ইন্টিগ্রাল থাকতো 0 টু ইনফিনিটি, এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতো যেটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এবং সাথে ওই ফাংশনটা থাকতো, এবং এটাকে টি এর সাপেক্ষে যোগজীকরণ করতে হতো, ইন্টিগ্রেট। এখন তাহলে আমরা ধরে তো নিয়েছি এফ অফ টি সমান টি টু দি পাওয়ার এন, তাহলে জাস্ট এখানে পুট করে দেবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এল হয় সবসময় এটা, আর টি টু দি পাওয়ার এন equals to 0 to infinity e to the power minus st, আর ফাংশনটা t to the power n dt। এখন এখানে দেখেন দুইটা t এর ফাংশন, e to the power st এবং t to the power n। এখন uv দুটো যদি ফাংশন হয় x এর, তাহলে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে uv সূত্র ইউজ করতাম, ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্রটা, কিংবা বার্নৌলির সূত্র। আর এইটাতে যদি বার্নৌলির সূত্র ইউজ করতে যাই, হিউজ ক্যালকুলেশন, সাথে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে যে গামা দিয়ে, এটা সময় দেখাতে বলছে গামা n প্লাস 1 ডিভাইড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটাকে গামা আকারে নিয়ে আসতে হবে। তখন ইন্টিগ্রেশন, কোন একটা জটিল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইম্প্রপার যে ইন্টিগ্রালগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ক্যালকুলাস 1 এ পড়েছিলাম ভাই যে গামা বিটা ফাংশন, ওই গামা বিটা ফাংশনের কাজটা কি থাকতো, ওগুলো হচ্ছে জটিল কোন ইন্টিগ্রেশনটাকে সহজ করে দিত। তাহলে ওই গামা ফাংশনের আমরা হেল্প নেব এখানে, কারণ 0 থেকে ইনফিনিটি যদি রেঞ্জ ছিল, দেখেন এই যে আমরা পূর্বে পড়েছিলাম 0 থেকে ইনফিনিটি রেঞ্জ যদি থাকতো সেক্ষেত্রে আমরা গামা ফাংশন ইউজ করতাম, আর 0 টু 1 যদি থাকতো রেঞ্জটা, তবে আমরা বিটা ফাংশন ইউজ করতাম। এখন এই গামা ফাংশনটা কি ছিল, আমরা যদি পাশে লিখি, যদি এমন থাকতো কোনো একটা ইন্টিগ্রাল যেটা ইন্টারভালটা দেওয়া আছে 0 টু ইনফিনিটি, এবং এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং দেন পাশে x এর ফাংশন x টু দি পাওয়ার n মাইনাস 1, দেন dx করতে বলতো, x এর সাপেক্ষে সমাকলন করতে বলতো। তো এটা সমান আমরা লিখতে পারতাম গামা n, গামা অফ n। এটা ছিল আমাদের সূত্র ক্যালকুলাস 1 এর পড়া ভাই এগুলা। তাহলে এখন দেখেন তো এখানে হচ্ছেটা কি, আসলে আমরা যেটা নোটিস করি যে এখানে একটা x আছে, এখানে x এর সাপেক্ষে সমাকলন করছি, এখানে একটা x আছে, এটা মাইনাস x আছে, আর এই যে n
দেন -1, তাহলে এই এনটাই তো গামার জায়গাতে বসছে, তাই না? এই এনটাই তো গামা এন হচ্ছে। তাহলে আমরা যদি এইটাকে, আমরা এই টোটাল জিনিসটাকে যদি এমন করে সাজাই, তবে তো এটা সমান গামা, গামা লিখতে পারবো। গামা দেন যা পাবো সেটা আমরা লিখবো। এখন সেটাই আমরা করব। এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এটা সাজাতে পারি সুন্দর করে, 0 to infinity e to the power -st এবং t to the power, যেখানে যদি এই সূত্রটা আমরা নোটিস করি, এই ক্ষেত্রে -1 সবসময় থাকবে, কিন্তু n -1, তাহলে -1টা ফিক্সড। তাহলে আমরা এমন করে লিখতে পারবো যে এই t to the power n টাকে যদি ওভাবে সাজাই, তাহলে লিখতে পারবো n +1, ব্র্যাকেট দেখিয়ে দিলাম, the -1 dt। এখন এইটারই আরেকটা আমরা অনুসিদ্ধান্ত ছিল 0 to infinity যেমন থাকতো, এবং e to the power মাইনাস, এখানে x এর কোন একটা জাস্ট কোফিসিয়েন্ট থাকতো, ধরলাম kx, এবং x to the power n -1, x টা একটু সুন্দর করি, x to the power n -1 dx এমন যদি থাকতো, অর্থাৎ এখানে x এর পাশে, এই x এর পাশে যদি একটা কোফিসিয়েন্ট থাকতো, এই x এর পাশে যদি ভাই কোনো কোফিসিয়েন্ট থাকতো, তাহলে আমাদের সূত্রটা এমন করে হতো গামা n ডিভাইডেড বাই k to the power n, অর্থাৎ এই x এবং এই সামনে মাইনাস, এর মাঝে যেটা থাকবে সেটা নিচে হবে, এবং এর মাথার উপরে এই যে -1 এর বাম পাশ যেটা থাকবে সেটা এখানে বসে যাবে। তাহলে সেই অনুসারে যদি আমরা এটাকে সাজাই, আর এক্স্যাক্টলি এই সূত্রটাই কিন্তু উপরেরটাতেই কাজে লেগেছে। দেখেন এক্ষেত্রে ডিভাইডেড বাই লিখতে পারি, এখানে এই যে x এর পাশে x এবং মাইনাসের পাশে কি আছে, কোনো কিছু নাই, মানে এখানে একটা 1 আছে, 1, তাহলে আমরা এই যে নিচে 1টা বসে দিলাম, এখানে যেমন k বসিয়েছি, আর এখানে n -1, তাহলে n ভ্যালু 1 এর উপরে n পাওয়ার যদি দিই তাহলে 1 ই থাকে, না ফাইনালি এটা এমন করে কিন্তু হয়েছে যে গামা অফ n। তাহলে এই সূত্র কোনো আলাদা না ভাই, জাস্ট একটা কোএফিসিয়েন্ট লাগাই দিলাম, দেন আমরা আকৃতি করতে পারি। তাহলে সেটা এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে আমরা করব। এখন এই জিনিসটাকেই তো হোল্ড করছে, তাই না, আমাদের এই পোর্শনটা। তাহলে আমরা লিখতে পারবো গামা, এই যে দেখেন -1, এই -1 এর বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে গামার পাশে বসবে। তাহলে এখানে -1 এর বাম পাশে কি আছে, n +1 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো গামা অফ n +1 ডিভাইডেড বাই, এই যেখানে t এর পাশে যে সহগটা রয়েছে t এবং মাইনাস, এই যে সর্ববামে মাইনাস এবং t, মাইনাস এবং t এর মাঝখানে যেটা থাকবে সেটা s আছে মাঝখানে, তাহলে s লিখে দিলাম। এই তো এই সূত্র অনুসারে, এটা অনুসারে দেন টু দি পাওয়ার n হবে, অর্থাৎ এখানে যেহেতু n -1 আছে, তার জন্য এখানে এই n টা এখানে বসিয়েছি, তাহলে এখানে -1 এর সামনে কি আছে, n +1, তাহলে s টু দি পাওয়ার কি বসাই দেবো, n +1। দেখেন তো ভাই, এটা তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? এই যে তাহলে ফার্স্টটা প্রমাণ হয়ে গেছে আমাদের, এটা এই জিনিসটাই কিন্তু এখানে। আর অবশ্যই আমাদের পাশে নোটেশন দিয়ে বলে দিতে হবে ডেফিনেটলি, আচ্ছা n এর ভ্যালুটা গ্রেটার দ্যান কি হবে, যেখানে n এর ভ্যালুটা গ্রেটার দ্যান -1 এবং s টা অবশ্যই শূন্যের চেয়ে বড় হতেই হবে। তাহলে আমাদের 1 নম্বরটা প্রুভড হয়ে গেল, বা এখানে শুড লিখে দিতে পারি, প্রথমটা শুড। তাহলে ভাই এটা প্রমাণ করতে আমাদের জাস্ট গামা ফাংশনটার আইডিয়াটা নিয়ে হয়ে যাবে। আমরা 2 নম্বরটা যদি প্রমাণ করি, 2 নম্বরটা আমাদের কি বলছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, খুবই সহজ। এখন আমরা যদি বলে দিই, এটা থেকেই করতে পারবো এগেইন, বা আবার তো n সমান যদি, আবার আমরা জানতাম কি হয় দেখেন, যদি n ইকুয়ালস টু 0 1 2 ন্যাচারাল নাম্বার হয়, তবে আমরা লিখতে পারতাম গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে একটা প্রপার্টিজ ছিল গামা ফাংশনের, গামা অফ n প্লাস 1 ইকুয়ালস লিখতে পারবো n ফ্যাক্টরিয়াল। এখানে n এর ভ্যালু হতে হবে 0 1 2 এমন করে, n এর ভ্যালু যদি এমন হয় যে -12 কিংবা 3/2
এমন যদি কোনো ভ্যালু হয় তবে কিন্তু এই সূত্র কাজ করবে না, তখন এগুলো হতে পারবে না। তাহলে এই n প্লাস 1 গামা অফ n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টরিয়াল তখনই লিখতে পারবো যখন n এর ভ্যালু 0 1 2 এমন হবে। তখন আমরা জাস্ট সে কথাটা এখানে বলবো n ইকুয়ালস টু 0 1 2 3 অর্থাৎ ন্যাচারাল নাম্বার যদি হয় তবে আমরা লিখতে পারবো। হলে আমরা জানি কি ভাই, হলে আমরা জানি উই নো গামা এজ এ n প্লাস 1, এখানে যা লিখলাম সেটাই ইকুয়ালস টু আমরা কি জানবো n ফ্যাক্টরিয়াল জানি। তাহলে এইটা যদি এখানে বসাই এখানে তো কি হবে দেখেন তো, তাহলে আমরা কি লিখতে পারবো, বাম পাশে ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইকুয়ালস টু এই যে গামা n প্লাস 1, এটা সমান আমরা লিখতে পারবো n ফ্যাক্টরিয়াল। এই তো এটা ইউজ করলাম, এইটা ইউজ করলাম, দেন আর নিচে ছিল s টু দি পাওয়ার n প্লাস 1, এটাই তো প্রমাণ করতে বলছিল তাই না। দেখেন তো 2 নম্বরটা তো প্রমাণ হয়ে গেছে, এই 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল, এটা দেখাতে বলছিল আমাদের হয়ে গেল। আর ডেফিনেটলি পাশে বলে দিতে হবে আমাদের যে যখন n এর ভ্যালু অবশ্যই 0 1 2 সব হবে এবং s তো গ্রেটার দ্যান 0 হওয়াই লাগবে। তাহলে আমার 2 নম্বরটা প্রমাণ শেষ হয়ে গেল। এখন এইটাকে আমরা সূত্র হিসাবে ইউজ করতে পারি, কিভাবে দেখেন। এখন যদি আমাদের বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ব্র্যাকেটের কি অবস্থা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার 2, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কি লিখতে পারবো, n এর ভ্যালু এখানে 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 2, n এর ভ্যালু 2 প্লাস 1, তাহলে এটা সমান কি লিখতে পারবো 2 ফ্যাক্টরিয়াল মানে কি, যদি বলি যে 2 ফ্যাক্টরিয়াল মানে কি ভাই 2 ইনটু 1, যদি বলি 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে 5 ইনটু 4, পেনে কাজ করছে না, এক সেকেন্ড, ওকে। আর 5 ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারবো, 5 ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 পর্যন্ত চললো। ঠিক তেমনি 2 ফ্যাক্টরিয়াল মানে কি, তাহলে 2 ইনটু 1 মানে 2 ডিভাইড বাই s টু দি পাওয়ার 2 আর 1 3, তাহলে কি s কিউব। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার করে ফেললাম। তাহলে আমাদের গেল 7 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমাদের দেখা হয়ে গেল, বাট এটা পরীক্ষা আসছিল, এটা থিওরাম 5 টিচার্স পাবলিকেশন বইতে পূর্বে আপনাকে বললাম। এখন আমরা 8 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখব, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। 8 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, এটা সমান হচ্ছে 1 বাই s স্কয়ার। এটা আমরা জেনারেল নিয়মেও প্রমাণ করতে পারি, বাট এটা যেহেতু আমরা সূত্র হিসাবে এটাকে কাজে লাগালাম, একটুকে যেটা করলাম এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। কেমন দেখেন, এখানে এটা কি লিখতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে না পাওয়ার, হ্যাঁ। তাহলে এখন এই সূত্রে ফেলে দেবো, তাহলে 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কত s টু দি পাওয়ার n এর ভ্যালু 1, তাহলে n প্লাস 1 s টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে আমরা এখন কি লিখতে পারবো 1 ফ্যাক্টরিয়াল মানে 1 আর s এর 1 1 2, তাহলে s স্কয়ার। দেখেন তো এটাই তো প্রমাণ হয়ে গেল তাই না। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে আমরা জাস্ট এই 8 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা প্রমাণ করে ফেলতে পারলাম। আর যদি এখন আপনাকে বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 2 টু দি পাওয়ার -3/2, এটা কি এই সূত্রটা করা যাবে ভাই? মোটেও না, কারণ এখানে আমাদের n এর ভ্যালুটা কি চলে আসছে -3/2। n এর ভ্যালু যখন 0 2 0 1 2 3 সব থাকবে তখনই শুধুমাত্র আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। যেহেতু এখানে n এর ভ্যালু -3/2, তার জন্য এটা বের করতে পারবো না এই সূত্র। আর এটাকে বের করতে পারবো এখন বেসিক যেগুলো নিয়ম ছিল সেই অনুযায়ী করতে হবে আমাদের, গামা ফাংশনটা ইউজ করে, হ্যাঁ। তাহলে এখন আমরা আরো একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখবো, এই পেজে মেবি জায়গা হবে, হ্যাঁ হবে। এটা হচ্ছে 9 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, 9 নম্বর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা প্রমাণ আকারেও থাকে, যে কোশ্চেন আকারেও থাকতে পারে, মাঝে মাঝে হয়তো বললো যে প্রমাণ করো যে 4 মার্কের কোশ্চেনও মাঝে মধ্যে দেয়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম L of t to the power -12 equals to root over of, এটা রুট কিন্তু গামা না, root over of
পাই বাই এস, এটা আমাদের প্রমাণ করতে বলবে, হ্যাঁ। কিংবা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ এর এটা হয়, এটা কেমনে হচ্ছে এটা আমরা দেখবো। তাহলে এটা আবার প্রমাণ করব। প্রুফ আগের মতো করে ধরি, ল্যাপ্লাস ফাংশনটা এফ অফ টি ইকুয়ালস টু কত, ফাংশনটা টি টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, টি টু দি পাওয়ার মাইনাস হাফ। বাই দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এবার ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে লিখেই দিই, ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে পাই, আমরা যা জানতাম আবার লিখবো বেসিক সূত্রটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ফাংশন ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন 0 টু ইনফিনিটি থাকে একটা ইন্টিগ্রাল এবং একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, এবং দেন ফাংশনটা তার এইটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু ফাংশনটা হলো টি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ বসে দিলাম, দেন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জায়গায় থাকলো, এবং এফ অফ টি জায়গাতে ফাংশনটা হবে আমাদের মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস হাফ, দেন ডিটি। এই যে ভাই এখন তো দেখতেই পাচ্ছেন যে এখানে দুইটা এক্স এর ফাংশন, এইটা আর এইটা আবার ইন্টিগ্রেট করা লাগবে। ইন্টিগ্রেট করা কিন্তু জটিল ও কঠিন বলতে পারেন, এখানে এখানে বার্নৌলি ইউজ করি আর ওই যে কি জানি ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র ইউজ করি, কিন্তু আমরা এখানে যদি গামা ফাংশনটা ইউজ করি খুব সহজে করে ফেলতে পারবো। আবার যদি আমরা গামা ফাংশনটা লিখি, আমাদের গামা ফাংশনের সূত্রটা কি ছিল, একটু আগে দেখলাম যে 0 টু ইনফিনিটি যদি এমন থাকে, লিমিটটা দেওয়া 0 টু ইনফিনিটি, এবং পাশে যদি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে মাইনাস, ধরলাম এখানে ওই যে কে এক্স লিখেছিলাম না, কে এক্স এমন যদি থাকে, এবং আর পাশে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেন ডিএক্স থাকে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি গামা এন ডিভাইডেড বাই এই যে কে, কে টু দি পাওয়ার এন। একটু আগে তো আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। তাহলে এখন যদি এই টোটাল পার্টটাকে যদি এই অনুযায়ী সাজাই, তাহলে এটা তো লিখতে পারবো ডান দিকেরটা। তো দেখেন তো এখানে 0 টু ইনফিনিটি তো আছেই, আর এই এক্সপোনেনশিয়াল ফাংশনও আছে এখানে, জাস্ট এখানে টি টি ভ্যারিয়েবল, এখানে হচ্ছে এখানে এখানে আমরা টি, বাট এখানে এক্স ছিল কোশ্চেনে, এক্স এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, বাট এখানে আমাদের টি এর ফাংশন এটা, এখানে টি এখানেও টি এখানেও টি, তাহলে ওখানে এক্স এখানে টি একই জিনিস তো, তাই না? এখন ওইভাবে আমরা সাজাবো সুন্দর করে এই সূত্রের মতো করে, তবে তো এই ডান ডান পাশেরটা লিখতে পারবো, তাই না? তাহলে এখন সুন্দর করে করি, এই যে 0 টু ইনফিনিটি তো থাকবেই, দেন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এই যে টি এর পাওয়ারটাকে সুন্দর সাজাবো। তাহলে এখন দেখেন তো, যদি হাফ এই সূত্রে এই যে এন মাইনাস ওয়ান, এর মাইনাস ওয়ান সবসময়ের জন্য থাকাই লাগবে, তখন আমরা এই মাইনাস হাফটাকে কিভাবে সাজাতে পারি, হাফ মাইনাস ওয়ান, তাহলে এই যে পজিটিভ হাফ মাইনাস যদি ওয়ান হয়, তবে এটা যে ক্যালকুলেট করলে মাইনাস হাফই কিন্তু পাবো, দেন ডিটি। এখন দেখেন তো এই প্রশ্নটা এই সূত্র এবং এটা আমাদের মিলে গেছে, তাহলে এটা আমরা লিখতে পারবো গামা এন, এন বলতে এই তো হাফ পূর্বের সূত্রটা, আর এখানে এই টি এর কোফিসিয়েন্টটা কি, টি এবং মাইনাসের মধ্যে কোফিসিয়েন্টটা হলো এস, তাহলে এস, আর এন সমান কত, এই তো হাফ, তাহলে এই মাথার উপর হাফটা বসে গেল। এখন কাহিনী হলো ভাই যে আমরা এই গামা ফাংশনের কিছু প্রপার্টিজ দেখেছিলাম, সেখানে আমরা জানতাম যে গামা অফ ওয়ান ইকুয়ালস টু হলো ওয়ান, আমরা এগুলো প্রমাণ করেছিলাম, হ্যাঁ, ক্যালকুলাস 1, আর গামা অফ এন প্লাস ওয়ান একটু আগে তো লিখে দেখালাম ও পাশে, যে সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এবং আরো একটা যেটা জানি সেটা এখানে কাজে লাগবে আমাদের, গামা হাফ সমান হইল রুট ওভার অফ পাই, এটা আমরা জানি। তাহলে এখন দেখেন তো যে গামা হাফ এখানে লেখা আছে না, তাহলে গামা হাফ সমান কি লিখতে পারবো, রুট পাই, আর নিচে আছে এস এস টু দি পাওয়ার হাফ, তাহলে এটাকে আমরা রুট এস তো লিখতে পারবো তো। তাহলে দেখেন তো দুইটা এখন কার মধ্যে, রুটের মধ্যে আলাদা একসাথে লিখে ফেলবো, তাহলে পাই ডিভাইডেড বাই এস, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু
সেকেন্ড ব্র্যাকেটের কি হলো, সেকেন্ড ব্র্যাকেট এই যেটা, এটা শুড দেখানো হয়ে গেল বা প্রুফ যায় বলিস, এটা দেখাতে বলছিল, এই যে প্রমাণ করো যে এইটা, তাহলে প্রুফ হয়ে গেল। হ্যাঁ, তাহলে 20 মিনিট হয়ে গেল ভাই, তাহলে কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।